ভাবো, একদিন ঘুম থেকে উঠে দেখলে যাদের জন্য তুমি এত কিছু করেছিলে তারা কেউ নেই, না বন্ধুরা, না প্রিয়জন, এমনকি যাদের হাসানোর জন্য তুমি নিজের কান্না লুকিয়েছিলে তারাও আজ তোমাকে ভুলে গেছে। কেমন লাগবে? ভেতরটা খালি হয়ে যাবে, তাই না? কিন্তু প্রশ্নটা হলো, তখন তুমি কি করবে? নিজেকে শেষ করে দেবে, নাকি নিজের ভেতর থেকে নতুন একটা তুমি তৈরি করবে? আজকের ভিডিওটা তোমার জন্য। যদি কখনো মনে হয় দুনিয়ায় তুমি একা, আমরা সবাই চাই কেউ আমাদের বুঝুক, কেউ আমাদের পাশে থাকুক, বিশেষ করে যখন আমরা ভেঙে পড়ি। কিন্তু বাস্তবটা কি জানো? যখন তুমি ভেঙে পড়ো তখন 90% মানুষই দূরে সরে যায়, কারণ সবাই শক্ত মানুষকে পছন্দ করে। কেউ তোমার কান্না দেখতে চায় না, তারা বলে তুমি বদলে গেছো, কিন্তু তারা জানে না তোমাকে বদলে দিয়েছে তারাই। আর হ্যাঁ, এখানে একটা মজার কথা বলি, যখন তুমি সবার জন্য সার্কাসের জোকার ছিলে তখন সবাই হাততালি দিত, কিন্তু যেদিন তুমি একটু সিরিয়াস হলে সেদিনই তারা বলে এই ছেলেটা এখন অ্যাটিটিউড দেখাচ্ছে। হাস্যকর না? এই ভুলে যাওয়ার সময়টাই আসলে তোমার সবচেয়ে বড় পরীক্ষা। এই যে তুমি এখন একা, কেউ তোমার খবর নিচ্ছে না, এই সময়টাই তোমার সবচেয়ে বড় সুযোগ। এখনই তুমি বুঝতে পারবে কে সত্যি তোমার ছিল আর কে শুধু তোমার সুবিধা নিচ্ছিল। একটা কথা মনে রাখো, ঈশ্বর কখনো তোমাকে শাস্তি দেন না, তিনি শেখান। যখন সবাই চলে যায় তখন তুমি একা নও, তুমি প্রস্তুতি নিচ্ছ তোমার পরের লেভেলের জন্য। এখন মনে হতে পারে সবাই আমাকে ভুলে গেছে, কিন্তু বিশ্বাস করো, কয়েক বছর পর এই একাকিত্বই তোমার সবচেয়ে বড় শক্তি হবে। তুমি যদি এখন নিজেকে না গড়ো তাহলে একদিন আফসোস করবে, কারণ সুযোগ বারবার আসে না, যেমন কিছু সম্পর্কও ফিরে আসে না। তাহলে এখন তোমার করণীয় কি? প্রথমত, কান্না থামিও না। হ্যাঁ, ঠিকই শুনেছ, কান্না দুর্বলতার চিহ্ন না, এটা পরিশুদ্ধতার প্রক্রিয়া। তুমি কাঁদো, কিন্তু নিজের দিকে তাকিয়ে কাঁদো, তোমার চোখের জল একদিন তোমার আগুন হবে। দ্বিতীয়ত, নিজেকে রিবিল্ড করো। আজ যাদের তুমি হারিয়েছো, কাল তাদের প্রমাণ দিও না যে তুমি সফল হয়েছো, বরং প্রমাণ দাও তাদের ছাড়াই তুমি শান্তিতে আছো। নিজের দিকে কাজ করো, শরীর, মন, ক্যারিয়ার সব কিছুতে উন্নতি আনো। আর হ্যাঁ, মোটিভেশনাল কোড পোস্ট করার আগে একটু ঘুমিয়েও নিও, রেস্টও কিন্তু সেলফ ইমপ্রুভমেন্টের অংশ। তৃতীয়ত, সবার জন্য নয়, নিজের জন্য বাঁচো। মানুষ ভুলে গেলে এটা বাস্তবতা, কিন্তু তুমি যদি নিজের স্বপ্ন ভুলে যাও সেটা ট্র্যাজেডি। তুমি যদি এখনো অন্যদের অ্যাপ্রুভাল খুঁজে বেড়াও তাহলে তুমি এখনো বন্দী। মুক্ত হও, নিজের জন্য কিছু করো, এমন কিছু যাতে তোমার নাম না বললেও তোমার কাজ বলবে। তুমি যাদের নিয়ে কেঁদেছো, একদিন তারা তোমার সামনে হাসবে যেন কিছুই হয়নি। সেই মুহূর্তে রাগ করো না, চুপচাপ হাসো, কারণ তুমি জেনে গেছো ফরগিভনেস ইজন্ট ফর দ্যাম, ইটস ফর ইয়োর পিস। মনে রাখো, কেউ তোমাকে ভুলে যাওয়ায় তুমি ছোট না, তুমি ছোট হবে তখনই যখন তুমি নিজেকে ভুলে যাবে। একটা প্রশ্ন করি, তুমি কি সত্যি নিজেকে ভালোবাসো, নাকি এখনো অন্যদের ভালোবাসার আশায় নিজেকে ভাঙছো? ভালো করে ভাবো, এখন থেকে জীবনটা বদলাবে কিভাবে? দিন শুরু করো নিজের নাম উচ্চারণ দিয়ে, বলো আজ আমি নিজের জন্য বাঁচব। সব টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে আসো। তুমি কাউকে ছেড়ে যাচ্ছ না, তুমি নিজেকে খুঁজে নিচ্ছ। নিজের কাজের মধ্যে ডুবিয়ে দাও, কারণ কাজই সেই ওষুধ যা হারানোর যন্ত্রণা সারিয়ে তোলে। নিজেকে সময় দাও। সবকিছু একদিনে হবে না, কিন্তু একদিন হবে যেদিন তুমি নিজের প্রতিফলনে গর্ব অনুভব করবে। তুমি যে আজ একা হাঁটছো, একদিন মানুষ সেই তোমার হাঁটার দিকে তাকিয়ে শিখবে কিভাবে উঠে দাঁড়াতে হয়। তুমি জানো, ইতিহাসে যারা নিজেদের জীবন বদলেছে তাদের প্রায় সবাই একসময় একা ছিল। স্টিভ জবস, এলন মাস্ক, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুর, তারা সবাই নিজেদের সময় অদ্ভুত, আলাবা, বদমেজাজি বলে পরিচিত ছিল, কিন্তু সেই একাকিত্বই তাদের সৃষ্টি শক্তির উৎস ছিল। তুমি আজ যেটা পার করছো সেটা তোমার শক্তি তৈরি করছে। এই সময়টাকে ঘৃণা করো না, এই সময়টাই তোমাকে তোমার ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। তুমি যদি এখন একা থাকো, মনে রাখো ঈশ্বর তোমাকে এমটি করছেন, কারণ তিনি তোমার জীবনে বেটার মানুষ আর বেটার মোমেন্ট আনতে যাচ্ছেন। কিন্তু তার আগে তোমাকে প্রস্তুতি হতে হবে। তাই এখন আর ভাববে না কে ভুলে গেল, কে দূরে গেল, বরং ভাবো আমি কতটা বদলাচ্ছি, কারণ একদিন সেই পরিবর্তনই হবে তোমার উত্তর। তুমি জানো, সব গল্পের একটা টুইস্ট থাকে, তোমার গল্পের টুইস্ট এখনো আসেনি, আর যখন সেটা আসবে তখন সবাই মনে রাখবে যে এক সময় একা ছিল সেও জিতেছে। তুমি যদি আজ একটু ভেঙে পড়ে থাকো, মনে রাখো এটা তোমার শেষ নয়, এটা তোমার শুরু। তুমি হারোনি, তুমি তৈরি হচ্ছ। তুমি যদি জানতে চাও যে ভালোবাসা হারানোর পর জীবনটা কেমন বদলে যায়, তাহলে এখনই ক্লিক করো পরের ভিডিওটা। স্ক্রিনে লিঙ্কটা দেখছো, ওখানেই পুরো ভিডিওটা আছে। বিশ্বাস করো, ওই গল্পটা তোমার মন ছুঁয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত মনে রেখো, যখন সবাই তোমাকে ভুলে যায় তখনই তুমি নিজের সত্যিকারের রূপে জেগে ওঠো। ভুলে যাওয়া একটা কষ্ট নয়, এটা একটা সুযোগ নতুন তুমি হয়ে ওঠার।